তার আগে দুটি কথা বলে রাখি, ইনশাআল্লাহ বক্তব্য শুরু হবে। কোরআন পড়েও মানুষ জান্নাতে যাবে, কোরআন পড়েও জাহান্নামে যাবে। আপনাকে দুটি আমি মফহুম দিয়ে আজকে বক্তব্য হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমান ওয়ালো। আল্লাহ কাকে বলছেন? এখানে কোন জাতি ধর্ম আল্লাহ নেননি। সুন্নি, বারালি, হানাফি, শাফি, মালিকি, ওয়াহাবি, লামাযহাবি কাউকে বলেননি। ঈমানওয়ালা। তাহলে বলুন ঈমানওয়ালা কাকে বলা যায়? নামাজ পড়লে ঈমান থাকবে? হবে? আমি নামাজ পড়ছি কিন্তু আমার বদ অভ্যাস মিথ্যা বলা যায় যায়নি। আমি নামাজ পড়ছি, সুদের ব্যবসা করছি। আমি নামাজ পড়ছি, গীবত গাইছি। আমি নামাজ পড়ছি, খারাপ কাজ করছি। তাহলে কি ঈমান বলা? নামাজ আপনাকে পড়তে হবে, কারণ নামাজ হচ্ছে আপনার পৃথিবীর আবর্জনা থেকে আপনাকে মুক্তি রাখবে। কিন্তু এখানে আল্লাহ পাক পার্সোনাল বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমান ওয়ালো, যারা ঈমান এনেছো কার উপরে? যারা আল্লাহ পাক বলছেন যারা আমাকে না দেখে বিশ্বাস করেছো, আমার প্রতি তাকওয়া রেখেছো, যারা নবীর প্রতি মুহাব্বত রেখেছো, নবীর পরিবার আহলে বাইতকে যারা মেনে নিয়েছো, নবীর সাহাবায়ে কিরামকে যারা মেনে নিয়েছো, এবং মাওলা আলীর ঘরানা যারা আল্লাহর ওলি তাদেরকে যারা মেনে নিয়েছো, তারাই হলো ঈমানওয়ালা। হ্যাঁ, তাহলে ঈমানওয়ালা কে? যদি নামাজ পড়ে ঈমানওয়ালা হতো তাহলে আগে আজাদির হতো না? আজাদির মধ্যে আমাদের নামাজ আছে কি? বল ভাইজানেরা, আছে? কথা বলুন, আছে কি? নাই? তাহলে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এই ঈমানওয়ালো তোমরা আমাকে ভয় করো। আর কি বললেন? আবতাগু ইলাইহিল ওয়াসিলা। আবতাগু ইলাইহিল ওয়াসিলা, অর্থাৎ এখনকার কিছু কানা মোল্লা বেরিয়েছে, কাট মোল্লা। কয় প্রকার? 3 প্রকার কাট মোল্লা। এক হলো বুঝলেন 20 দিনের মাথায় মৌলবি তৈরি হয়। কয় দিনের মাথায়? কয় দিনের মাথায়? কথা বলেন, কয় দিনের মাথায়? 20 দিন। এক ইউটিউব, ফেসবুক চালাতে চালাতে মৌলবি তৈরি হয়, বুঝলেন? আর কিছু মাদ্রাসায় পড়ে।